দায়ক নিদ্রা পরিহার করে জাগ্রত হয়ে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করা, এই তিনটা কাজই বান্দার জন্য খুবই কষ্টসাধ্য কাজ। আর যে ব্যক্তি এই কষ্ট স্বীকার করে এই তিনটা কাজ করতে পারবে, সে অন্যান্য ইবাদতগুলো সহজেই করতে পারবে। অন্য ইবাদতগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। পরিণামে সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা ইবাদতকে আবওয়াবুল খাইর বা কল্যাণের দ্বার বলেছেন। এরপরে আস-সাওমু জুন্নাতুন, নবীজি বলেছেন যে রোজা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেভাবে সৈনিকরা ঢাল ব্যবহার করে শত্রুর আঘাত থেকে নিজেদেরকে রক্ষা করে, আর এর দ্বারা শত্রুর আঘাত থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি রোজা দ্বারা মানুষের কামরিপুকে দুর্বল করে ঈমানের শত্রু শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য রোজাকে ঢাল স্বরূপ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানে মাজরিয়াদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় চলাফেরা করে। ফাদাইয়িকু মাজারিহি বিল জুই, অতঃপর তোমরা শয়তানের এই চলার পথকে ক্ষুধার্ত থেকে দুর্বল করে দাও, সংকীর্ণ করে দাও। শয়তান তোমাদের শিরা উপশিরায় চলাচল করে, সুতরাং ক্ষুধার্ত থেকে তোমরা শয়তানের চলার পথকে সংকীর্ণ করে দাও, দুর্বল করে দাও। এই জন্যই এই কথা বলা হয়েছে। জবানকে সংযত রাখা সব কিছুর মূল বলার কারণ কি? মেলাকুন শব্দের অর্থ হলো নির্ভরস্থল, মূল বিষয়, মৌল বিষয়। যেহেতু জবানের দ্বারাই মানুষ মিথ্যা বলে, নিষ্প্রয়োজনীয় কথাবার্তা বলে, কুফরি বাক্য বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, অন্যকে গালিগালাজ করে, অন্যের বিরুদ্ধে গীবত শেকায়েত করে, মিথ্যা সাক্ষী দেয়, এইগুলি থেকে বেঁচে থাকাই মোমেনের প্রধান কর্তব্য। কারণ এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক যে লাভ করবে, তার পক্ষে অন্যান্য গুনাহসমূহ থেকে বেঁচে থাকা খুবই সহজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে সংযত রাখাকে মেলাকুল কুল, অর্থাৎ সকল কিছুর, ইসলামের সকল কিছুর মূল হচ্ছে জিহ্বাকে সংযত রাখা। এই মুখের কথার কারণে, অসংলগ্ন কথাবার্তার কারণে সমাজের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এবং হিংসা, বিদ্বেষ, হত্যা, জিঘাংসা সব কিছু ঘটে থাকে একমাত্র এই মুখের কারণে। তাই আমরা জিহ্বাটাকে সংযত করতে পারলেই তাহলে আমরা যাবতীয়